আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে কুশি কাঁটা দিয়ে আমি এই বুক মার্কারটি তৈরি করেছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে এই বুক মার্কারটি তৈরি করার জন্য আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি। এটা একটা পাতার শেপে আমি বুক মার্কার তৈরি করেছি। তো কাজটি করার জন্য এখানে আমি 2 কালারের 9 তারের সুতা নিয়ে নিয়েছি আর 1.75 এর একটা কাঁটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সামারিয়ান বা উলের সুতা দিয়েও কাজটা করতে পারবেন। তো এখানে শুরুতেই আমি সুতাটা একটা স্লিপ নট করে নিব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমি 1.75 এর একটা কাঁটা নিয়ে নিয়েছি। তো এখানে শুরুতেই সুতাটা একটা স্লিপ নট করে নিলাম। এবার আমরা চেইন করে নিব। তো যেহেতু পাতার শেপে করবো, এর জন্য শুরুতে এখানে আমি 7টা চেইন করে নিচ্ছি। তো 7টা চেইন করে নিলাম। এবার এই 7 নাম্বার চেইনটা ধরে আমি আরও বাড়তি 7টা চেইন করে নিব। তো পাতার যে নিচের অংশটা আছে ওই অংশটা তৈরি করার জন্য এখানে আমি 7টা চেইন করে করছি। আপনারা চাইলে বেশি চেইন করেও করতে পারবেন। এই যে দেখুন, এই যে নিচে যে এই অংশটা আছে এই অংশটা তৈরি করার জন্য আমি এখন 7টা চেইন করে নিব। আমি আবারও বলছি, এখানে চাইলে যদি আপনারা যদি অংশটা একটু লম্বা করতে চান তাহলে কিন্তু আরও কয়েকটা বেশি চেইন করে নিতে পারবেন। তো 7টা চেইন করলাম, মানে এখানে টোটাল আমার 14টা চেইন আছে। তো এবার শুরুতেই আমি একটা চেইন বাদ দিয়ে সেকেন্ড যে চেইনটা আছে ওই চেইনের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। যেহেতু একটা চেইন বাদ দিয়েছি এজন্য আমি পরবর্তী চেইনের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। তো যে চেইনটা বাদ দিয়েছি ওই চেইনটাও কিন্তু আমার একটা সিঙ্গেল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। তো এবার সেমভাবে পরবর্তী আমি আরও 5টা চেইনে 5টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো 5টা চেইনে আমি 5টা আরও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে কিন্তু টোটাল আমাদের এখানে 6টা সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। তো এখানে খেয়াল রাখবেন, মানে ঠিক যতগুলোই করেন না কেন এই সাইডে কিন্তু আমার 7টা চেইন থাকতে হবে। তো এখানে কিন্তু আমার 7টা চেইনই বাকি আছে। তো এবার আমি আবার মানে আমার পাতার অর্ধেক অংশের জন্য আমি 7টা চেইন করেছি আর মাঝখানের অংশের জন্য এই কাজটা করলাম। এবার বাকি অর্ধেকটার জন্য আমি আবার এখানে 7টা চেইন করে নিচ্ছি। এই যে টোটাল আবার 7টা চেইন করে নিলাম। এই যে পাতার শেপটা কিন্তু এখান থেকে হবে আমাদের। তো এবার এখানে আমরা পরবর্তী লাইনের জন্য যেহেতু ডাবল ক্রোশেট করে কাজটা করব এই জন্য এখানে শুরুতে আমি আরও 3টা চেইন করে নিচ্ছি। যেহেতু এখানে আমার হিসাব করা চেইন, ওইখান থেকে যদি আমি 3টে চেইন বাদ দিয়ে কাজটা করি তাহলে কিন্তু এখানে চেইন কম হয়ে যাবে। তো এবার 3টে চেইন করে ওই 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার যে চেইন মানে 7 নাম্বার যে চেইনটা ছিল ওই চেইনের মাঝখানে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করলাম। এতে করে কিন্তু ওই শুরুর 3টে চেইন আর এই 2টা ডাবল ক্রোশেট মিলেও টোটাল আমার 3টা ডাবল ক্রোশেট একটা চেইনের মাঝখানে হয়ে গেল। এবার আমি পরবর্তী 3টা চেইনের মাঝখানে আরও 3টা ডাবল ক্রোশেট করে নেব। একটা, 2টা, 3টা। 3টে চেইনে 3টা ডাবল ক্রোশেট করেছি আর শুরুর একটা চেইনের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করেছি। মোট টোটাল আমার 4টা চেইনে কাজ হয়েছে। তো এদিকে আরও 3টে চেইন আমার বাকি আছে। তো এই 3টে চেইনে আমি জাস্ট 3টে চেইনের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলব। এরপর এই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করব। তো এই জন্য শুরুর চেইনের মাঝখান থেকে দেখুন শুরুতে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করছি, মানে 2টের লুপের মাঝখান থেকে কাঁটাটা বের করে নিলাম। এবার সুতোয় মানে কাঁটাটা সুতোয় রেখে আমি আবার পরবর্তী চেনের মাঝখান থেকে আরও একটা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিলাম। তো আর একটা চেন বাকি, তো ওই চেনের মাঝখান থেকেও আমি আরও একটা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে কিন্তু আমার কাঁটায় টোটাল 3টা অর্ধেক ডাবল ক্রোশেট আছে। তো এবার এই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট এবার আমি একসাথে জয়েন করে নেব। এই যে হয়ে গেছে। তো এই মানে একটা সাইড কিন্তু আমার হয়ে গেছে একটা পাতার। এই যে শুরুতে একটা চেনের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করেছি, এরপর পরবর্তী 3টা চেনে 3টা ডাবল ক্রোশেট, এরপর 3টা চেনে মানে অর্ধেক অর্ধেক ডাবল ক্রোশেট করে একসাথে জয়েন করেছি। এবার এই যে এই অংশটা এখানে কিন্তু আমার একটা চেন আছে, মানে মাঝখানের যে অংশটা আছে, তো ওই চেনের মাঝখানে জাস্ট আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। এই যে একটা ডাবল ক্রোশেট ওই একটা চেনের মাঝখানে করে নিলাম। এবার এই সাইডে যে 7টা চেন আছে ওই 7টা চেনেও কিন্তু সেমভাবে কাজটা করতে হবে। মানে শুরুর মানে এই সাইড থেকে যদি ধরি শুরুর 3টা চেনে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে ওই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করতে হবে। তো এই জন্য এই যে শুরুর যে চেনটা আছে ওই চেনের মাঝখান থেকে একটা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে কাটায় সুতোটা রেখে আবার পরবর্তী চেনের মাঝখান থেকে একটা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে নিলাম। এবার আবারও কাটায় সুতোটা রেখে পরবর্তী আর একটা চেনের মাঝখান থেকে আবার সুতোটা টেনে বের করে নিলাম। এবার এই 3টা অর্ধেক ডাবল ক্রোশেটের সুতো আমার কাটায় আছে। এবার এই 3টে সুতো আমি একসাথে জয়েন করে নেব। হয়ে গেছে।
তো এবার আবার ঠিক সেইমভাবে এই সেটে যেভাবে করেছি ঠিক ওইভাবে পরবর্তী 3টা চেনের মাঝখানে আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। একটা, দুইটা, তিনটা চেনে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমার আর একটা চেন বাকি আছে, তো ওই চেনের মাঝখানে আমি ওই একটা চেনের মাঝখানে এবার আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। ঠিক যেভাবে করে এই সাইড থেকে আমি কাজটা শুরু করেছিলাম ঠিক ওই প্যাটার্নটাই কন্টিনিউ করে কিন্তু আমি আবার এই প্যাটার্নটা এই সাইডের প্যাটার্নটা কমপ্লিট করেছি। তারপর ওই একটা চেনের মাঝখানে এবার আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন করে নিয়েছি। তো এবার এই একই নিয়মে কিন্তু আমাদের পরবর্তী লাইনগুলো করতে হবে। তো আমি আরও একটা লাইন দেখিয়ে দিচ্ছি। এই যে করার পরে এভাবে ভি এর মতো দেখতে হয়েছে। তো এবার এখান থেকে আমি প্যাটার্নটা উল্টে নিয়ে আমি আবার কাজটা শুরু করছি। তো কাজটা এবার আমি ব্যাক লুপে করব। আপনারা চাইলে কিন্তু ব্যাক লুপে না করে পুরো চেনের মাঝখান থেকেও কাজটা করতে পারবেন। তো আমি এখানে ব্যাক লুপে করে দেখাবো। তো এখানে শুরুতেই আমি 3টা চেন করছি একটা ডাবল ক্রোশেটের সমান করে। এরপর ওই সেম চেনের মাঝখানে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করব। কিন্তু ডাবল ক্রোশেটটা আমি এই যে একটা চেনের কিন্তু 2টা লুপ থাকে, এর নিচের দিকে যে লুপটা আছে ব্যাক যে লুপটা আছে ওই লুপের মাঝখানে আমি বাকি 2টা ডাবল ক্রোশেট করে নেব। তাহলে 3টে চেন আর এই 2টা ডাবল ক্রোশেট মিলিয়ে কিন্তু টোটাল 3টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। আমি আবারও বলছি আপনারা চাইলে ব্যাক লুপে না করে কিন্তু টোটাল চেনের মাঝখান থেকে কাজটা করতে পারবেন। ব্যাক লুপে করলে আপনার প্যাটার্নটা দেখতে একটু বেশি ভালো লাগবে। তো এবার আবার ঠিক আগের মতো করে পরবর্তী একটা চেনের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার পরবর্তী 3টা চেনের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করব। তো আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেট কিন্তু দেখুন ব্যাক লুপের মাঝখান থেকে করে নিচ্ছি। এই যে একটা ব্যাক লুপের মাঝখান থেকে ডাবল ক্রোশেট করলাম। এবার আবার পরবর্তী চেনের ব্যাক লুপের মাঝখান থেকে আবার একটা ডাবল ক্রোশেট করলাম। আবার পরবর্তী চেনের ব্যাক লুপের মাঝখান থেকে আরও একটা ডাবল ক্রোশেট করলাম। 3টা চেনে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এখানে বাকি আছে আমার আর 3টা চেন। তো এবার ঠিক আগের মতো করে এই 3টা চেনের ব্যাক লুপের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে ওই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করে নেব। তো আমি 3টা চেনের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। 2, 3টা চেনের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে নিলাম। এবার এই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করে নেব। এবার আসলো মাঝখানের যে চেনটা, এই যে মাঝখানের অংশের। তো এই চেনটা আমি জাস্ট কি করব, এই যে একটু খেয়াল করে দেখুন, আমি চেনটার মাঝখান থেকে কাঁটাটা নিয়ে এখানে আমি একটা ডাবল ক্রোশেট তুলে দেব। এই যে উপরের দিক থেকে আমি একটা ডাবল ক্রোশেট তুলে দিচ্ছি। এই যে চেনটার মাঝখান থেকে আমি একটা ডাবল ক্রোশেট তুলে দিলাম। জাস্ট মাঝখানের চেনটার জন্য এই কাজটা করতে হবে। এবার আবার এই সাইডে কিন্তু ঠিক আগের মতো করে কাজটা করব, শুরুর 3টা চেনে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিব। তো আমি কাজটা কিন্তু আবারও বলছি ব্যাক লুপে করছি। এই জন্য ব্যাক যে লুপটা আছে ওই লুপের মাঝখানে 3টা চেনের মাঝখানে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট শুরুতে তুলে নিচ্ছি। একটা, দুইটা, তিনটা চেনের ব্যাক লুপের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে নিলাম। এবার এই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে আমি জয়েন করে নিলাম। এবার পরবর্তী 3টা চেনের মাঝখানে আমি 3টা ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন পরবর্তী 3টা চেনের মাঝখানে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা, দুইটা, তিনটা। এবার 4 নাম্বার যে চেনটা একটু খেয়াল করে দেখুন, 4 নাম্বার চেন হলো আমি যে এই সেট থেকে 3টা চেন করেছিলাম এর 3 নাম্বার চেনটা। তো ওর 3 নাম্বার চেনের মাঝখানে এবার আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। শুরুটা হবে আমার একটা চেনের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করে, আর শেষটাও হবে কিন্তু একটা চেনের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করে। তো আশা করি বোঝাতে পেরেছি। তো এভাবে করেই কিন্তু আরও 6টা লাইন আমাদের করে নিতে হবে। এখানে আমি 2টা লাইন দেখিয়ে দিয়েছি। ঠিক সেমভাবে এখান থেকে আবার প্যাটার্নটা উল্টে নিয়ে ব্যাক লুপের মাঝখান থেকে আবার পরবর্তী লাইনটা করতে হবে ঠিক একই নিয়মে। তো মাঝখানে যে ঘরটা থাকবে এই ঘরটা কিন্তু প্রত্যেকবারই এই যে চেনের মাঝখান থেকে একটা ডাবল ক্রোশেট তুলে নিতে হবে, আর বাকি সব কিন্তু আগের মতোই থাকবে। তো সেম নিয়ম ফলো করে আমি আরও 6টা লাইন অফ ক্যামেরায় করে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু সেম কালার দিয়েও করতে পারেন বা শেডের সুতা দিয়েও করতে পারবেন। তো এখানে আমি 7টা লাইন সাদা সুতা দিয়ে করেছি, আর 8 নাম্বার যে লাইনটা ওই সুতা ওই লাইনটা আমি একটা লাল সুতা দিয়ে করেছি। এখানে আপনারা চাইলে কিন্তু সেম কালারের সুতা দিয়েও কাজটা কন্টিনিউ করতে পারবেন। তো এবার আমরা পাতার যে শেপটা আছে ওই শেপটা আনবো। আপনারা যদি পাতাটা আরেকটু লম্বা করতে চান তাহলে কিন্তু আরও 2টা লাইন বাড়িয়ে নিতে পারেন, বা যদি ছোট করতে চান তাহলে আর 2টা লাইন কমিয়ে নেবেন। তো এভাবে করে ছোট বড় করে নিতে পারবেন। তো এবার পরবর্তী পাতার ভাঁজটা দেওয়ার জন্য এখানে শুরুতে আমি 3টা চেন করলাম একটা ডাবল ক্রোশেটের জন্য। এবার
ঠিক সেমভাবে আগের মতো করে ওই একই চেনের ব্যাক লুপের মাঝখানে এবার আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে 3টা চেন আর একটা ডাবল ক্রোশেট মিলে কিন্তু টোটাল 2টা ডাবল ক্রোশেট হলো। তো এবার আমি আর ডাবল ক্রোশেট করছি না, মানে এখানে আমি একটা চেন কমিয়ে দিচ্ছি। আগে কিন্তু মানে শুরুর একটা চেনের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করেছি, কিন্তু এবার কিন্তু 2টা ডাবল ক্রোশেট করলাম। এবার আবার ঠিক আগের মতো করে পরবর্তী 3টা চেনের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মানে ব্যাক লুপের মাঝখান থেকে 3টা চেনে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করলাম। এবার আবার এখানে 3টে চেন বাকি আছে, এবার ওই 3টে চেনের আবার 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে নেব ঠিক আগের মতো করে। এই যে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে দিলাম। এবার যে মাঝখানে যে চেনটা আছে ওই চেনটাও কিন্তু ঠিক আগের মতো করে একটা ডাবল ক্রোশেট করে নিব। মানে এখানে এই লাইনটা শুধু ব্যতিক্রম, শুরুতে আমি 2টা ডাবল ক্রোশেট করে কাজটা শুরু করেছি। আগে প্রত্যেকবার কিন্তু শুরুর চেনে 3টা ডাবল ক্রোশেট করেছিলাম। তো করলাম। এবার আবার এই সাইডেও ব্যাক লুপের মাঝখান থেকে শুরুর 3টা চেনের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলব। 3টে চেনের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে এই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করলাম। এরপর পরবর্তী 3টা চেনের মাঝখানে আবার 3টা ডাবল ক্রোশেট করব। একটা, দুইটা, 3টা। একটা লাইন যদি করতে পারেন তাহলে কিন্তু বাকি প্রত্যেকটা লাইন করা খুব সহজ হয়ে যাবে। তো 3টে চেনের মাঝখান থেকে 3টা ডাবল ক্রোশেট করলাম। এবার একদম লাস্টে মানে 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে এবার আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে শুরুতে যেহেতু 2টা ডাবল ক্রোশেট করেছিলাম, এজন্য শেষটাও কিন্তু 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এতে করে কিন্তু আমাদের দুই সাইড থেকে 2টা চেন কমে গেল। এবার আবার প্যাটার্নটা উল্টে নিয়ে পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করছি। তো পরবর্তী লাইনের জন্য ঠিক আগের মতো করে শুরুতে আমি 3টে চেন করে ওই চেনেরই ব্যাক লুপে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে কিন্তু ওই একটা চেনের মাঝখানে আমার 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার একটু খেয়াল করে দেখুন, যেহেতু এখান থেকে একটা চেন কমে গেছে, তার মানে হলো আগে যেহেতু 3টে চেনে 3টা ডাবল ক্রোশেট করেছিলাম, ওই একটা চেন কমে গেল। তো এবার কিন্তু এই লাইনে আমি 3টা ডাবল ক্রোশেট করতে পারবো না, মানে আমি 2টে চেনে 2টা ডাবল ক্রোশেট করতে পারবো, মানে একটা চেন আমার কমে গেল। তো এবার সেই মতো করে আমি এবার ব্যাক লুপ থেকে 2টা চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মানে এখানে একটা ডাবল ক্রোশেটের ঘর আমার কমে গেল, আবার এই সাইড থেকেও আমার একটা ডাবল ক্রোশেটের ঘর কমে যাবে। তো ব্যাক লুপ থেকে দেখুন একটা ডাবল ক্রোশেট করলাম, এবার আবার পরবর্তী চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। এবার এখানে বাকি আছে আমার 3টা চেন। তো ওই 3টে চেনের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে আবার একসাথে জয়েন করে দেব। এই যে 3টে চেনের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুললাম। এবার এই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে দিলাম। এবার মাঝখানের চেনটা কিন্তু ঠিক আগের মতো করে এই যে মাঝখান থেকে একটা ডাবল ক্রোশেট করতে হবে। এবার আমি আবার এই যে শুরুতে যে মানে এই সাইডের যে 3টে চেন ওই 3টে চেনের ব্যাক লুপের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে নেব। এরপর এই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে আবার জয়েন করে নেব। একসাথে জয়েন করে দিলাম। এবার এখানেও কিন্তু 2টা মানে টোটাল 3টা চেন আছে। তো লাস্টের চেনে তো আমাদের 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তো মাঝখানে 2টা চেনে আমি 2টা ডাবল ক্রোশেট করলাম, মানে এখানেও কিন্তু আমার একটা ডাবল ক্রোশেট কমে গেল। এবার এই যে একদম লাস্টের যে চেনটা ওই চেনের মাঝখানে এবার আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব, ঠিক যেভাবে করে শুরুতে করেছিলাম। 2টা এই লাইনটা হয়ে গেল। তো এই লাইনেও কিন্তু আমার দুই সাইড থেকে 2টা ডাবল ক্রোশেট কমে গেল। আস্তে আস্তে কিন্তু এখানে আমাদের ঘরটা কমে যাচ্ছে আর পাতার শেপটা এসে যাচ্ছে। এবার আবার পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করছি। শুরুতে 3টা চেন, এবার ওই একই চেনের ব্যাক লুপের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। এর মানে কিন্তু ওই একটা চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট। এবার খেয়াল করে দেখুন, যেহেতু এখানে আরেকটা মানে ডাবল ক্রোশেটের চেন কমে গেছে, তার মানে এবার কিন্তু জাস্ট একটা চেন আছে, একটা চেনে একটা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর 3টা চেনের মাঝখান থেকে অর্ধেক ডাবল ক্রোশেট তুলে ওই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করতে হবে, মানে এখানে আবার আরও একটা ঘর আমার কমে গেল ডাবল ক্রোশেটের। এবার এই যে দেখুন 3টা চেন বাকি আছে, এবার ওই 3টা চেনের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলব, মানে মাঝখানের ডাবল ক্রোশেটের ঘরগুলো আস্তে আস্তে করে একটা একটা করে কমা শুরু করেছে। তো এবার এই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করলাম। এবার এই যে মাঝখানের চেনটা, তো মাঝখানের চেনটা ঠিক আগের মতো করে এই যে চেনের মাঝখান থেকে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার এই সাইডটা ঠিক অপর সাইডের মতো করে করব, মানে শুরুতে 3টা চেনের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলব, 2। তো এবার এই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে দিলাম।
এবার এখানে আমার একটা চেন আছে, তো ওই একটা চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এবার একদম যে লাস্টে মানে 3টা চেন যে শুরু করেছিলাম আগের লাইনের, তো 3 নাম্বার চেনের মাঝখানে এবার জাস্ট 2টা ডাবল ক্রোশেট করে এই লাইনটা আমার কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে। এবার আবার আমরা প্যাটার্নটা ঘুরিয়ে নিব। আবার ঘুরিয়ে নিয়ে শুরুতে আমি 3টা চেন করব। 3টা চেন করে ওই একই চেনের ব্যাক লুপে একটা ডাবল ক্রোশেট করলাম, মানে একটা চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট। তো এখানে ঘর আস্তে আস্তে কমে গেল। তো এখানে কিন্তু আর আমার 3টা চেন আছে, মানে 3টে চেনের মাঝখান ব্যাক লুপের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করে আমাদের সুতোটা জয়েন করে নিতে হবে। তো সেটাই করছি, মানে 3টা চেনের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করছি। এবার এই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করে নিচ্ছি। আর মাঝখানের যে ঘরটা আছে ওই ঘরটায় সেমভাবে একটা ডাবল ক্রোশেট করে নেব। এই যে একটা ডাবল ক্রোশেট করলাম। এবার আবার 3টা আমি আবারও বলছি, ব্যাক লুপের মাঝখান থেকে কিন্তু আমি কাজটা করছি, কিন্তু বারবার কিন্তু বলা হচ্ছে না। আমি আবারও বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, আমি কিন্তু কাজটা ব্যাক লুপে করছি। তো ব্যাক লুপে 3টা চেনের মাঝখান থেকে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। এরপর সুতোটা জয়েন করে এবার একদম লাস্টে যে চেনটা ওই চেনের মাঝখানে এবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা, 2টা। তা আবার আমরা প্যাটার্নটা ঘুরিয়ে নিচ্ছি। প্যাটার্নটা ঘুরে এবার দেখুন, এবার কিন্তু আমার টোটাল এখানে 2টা চেন আছে। তো এবার এখানে আমি শুরুতে 3টা চেন করলাম। 3টা চেন করার পরে আমি কিন্তু আবার ওই একই ঘরে কোনো ডাবল ক্রোশেট না করে পরবর্তী যে 2টা চেন আছে ওই 2টা চেনের মাঝখানে 2টা অর্ধেক ডাবল ক্রোশেট করে 2টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করব। যেহেতু এখানে আস্তে আস্তে আমাদের ঘর কমে গেছে, এই জন্য এই কাজটা করে নিচ্ছি। তো পরবর্তী 2টা চেনের মাঝখানে 2টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার এই 2টা অর্ধেক ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করে নেব। তো এবার মাঝখানের চেনটা কিন্তু ঠিক আবার আগের মতো করে এই যে মাঝখান থেকে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এই সাইডটাও ঠিক সেমভাবে পরবর্তী 2টা চেনের মাঝখানে 2টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলব। এবার ওই 2টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করব। এবার বাকি থাকে একটা চেন, তো ওই একটা চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নেব। এবার একদম লাস্টের লাইনটা করব। তো লাস্টের লাইনটা করার জন্য আবার এখানে আমি প্যাটার্নটা উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এখানে শুরুতেই আমি 2টা চেন করে নিব। 2টা চেন করে এখানে যে বাকি যতগুলো চেন আছে প্রত্যেকটা চেনের মাঝখান থেকে একটা একটা করে অর্ধেক ডাবল ক্রোশেট তুলব। তো ব্যাক লুপে কিন্তু অর্ধেক ডাবল ক্রোশেটগুলো তুলছি। এই যে শুরুতে একটা তুললাম, এরপর এই যে মাঝখানের যে ঘরটা, তো মাঝখানের ঘরের মাঝখান থেকেই কিন্তু আমি একটা অর্ধেক ডাবল ক্রোশেট তুললাম। এরপর পরবর্তী আরও 2টা চেন আছে, তো ওই 2টা চেনের ব্যাক লুপের মাঝখান থেকে আবার 2টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলছি। একটা, 2টা। এবার এই প্রত্যেকটা অর্ধেক ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করে এখানে সুতোটা একটা চেন করে কেটে নিচ্ছি। তো দেখুন কেটে নিয়েছি, তৈরি হয়ে গেছে কিন্তু। তো এখানে যে বাড়তি যে সুতোগুলো আছে এই সুতোগুলো হাইড করে নিলেই কিন্তু আমাদের এই বুক মার্কারটি তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে আমাদের বুক মার্কারটি। তো এখানে কিন্তু এই যে এটা যেহেতু ব্যাক লুপে করেছি, এই ব্যাক লুপে করার কারণে কিন্তু এখানে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। আমি আরও একটা করেছি, আমি দেখাচ্ছি। এটা কিন্তু আমি ব্যাক লুপে করিনি। তো ব্যাক লুপে না করার কারণে কিন্তু এটাই ঠিক ব্যাক লুপে করার কারণে যে আস্তে আস্তে একটা ধাপ ধাপ যে আমার একটা ডিজাইনের মতো হয়েছে, এটা কিন্তু ওইটা হয় নাই। তো ব্যাকলুপে করার কারণে কিন্তু এই বুক মার্কারটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু ব্যাকলুপে না করলে আপনাদের বুক মার্কারটা দেখতে ঠিক এমনটা হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চাইলে আপনারা কিন্তু আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। সহজে কুশি কাটা ও হাতের কাজ শিখি। আমি গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।